তুচ্ছ একটি ঘটনা, আর তা থেকেই রণক্ষেত্রে পরিণত হল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া বাজার। মাছ কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয়েছে ১০টির বেশি বাড়ি ও দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মাছ কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আজ সকালে তা গড়ায় শিক্ষার্থীদের ঝগড়ায়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রবিবার দুপুরের পর থেকে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। প্রায় ৩ ঘন্টা ধরে চলে সংঘর্ষ। আতঙ্কে ছিল পুরো এলাকা। সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চরপাড়া গ্রাম। দোকানপাট, বসতবাড়ি সবই গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। কারণটা গতকালকে এখানে যে মাছ কেনা বেচা নিয়ে টাকা পেত, টাকা পাওয়া নিয়ে একটু কথা কাটাকাটি জেরে হাতাহাতি হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে আরো একটি ঘটনার সূত্রপাত ঘটে। স্থানীয় যে স্কুলের নবম দশম শ্রেণীতে উভয় গ্রামেরই বাচ্চারা, শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে। এর পরিপ্রেক্ষিতে গতকালকের পরিপ্রেক্ষিতে আজকে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হওয়ার প্রেক্ষিতে আপনার ওই মাইলমারি, যেটা শৈলকুপার ভিতরে পড়ছে আর কি, মির্জাপুর ইউনিয়নে, সেখান থেকে কিছু লোকজন এসে এখানে ভাঙচুরের চেষ্টা চালায় এবং ভাঙচুর করে। এরপর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইন দ্য মিন টাইম ওই পক্ষের একজন এই পাশে আটক হয়ে গেছিল, এই পক্ষের একজন ওই পাশে আটক হয়ে গেছিল। উভয়ের অভিভাবক লেভেলে এবং যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে তাদেরকে আবার হস্তান্তর করেছেন আর্মি সদস্যরা। কিছু বাজারের দোকানপাট ভাঙচুর হয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে এবং নিরূপণের কাজ চলতেছে। আর আমাদের যৌথ বাহিনীর টহল আর সারা রাতি সেখানে থাকবে। সম্ভাব্য রাতে যদি কোনো লুটপাটের আশঙ্কা থাকে সেগুলো যেন না হয়, আমাদের ওই সম্মিলিত যে বাহিনী, যৌথ বাহিনী, তারা এখানে সারা রাতি টহল দিবে আজকে। তো আমি শৈলকুপা ইউনুমদের সাথেও আমি সার্বক্ষণিক যোগাযোগ করছি, কথা বলেছি। আশা করি যে আমরা একটা সম্মানজনক একটা যাতে ইয়ে হয়, এটা আর কি, যে কোন পক্ষ, দুই পক্ষই মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছেই, সেটাই কেউ কম বেশি, কেউ কম কেউ বেশি, বিষয়টা এরকম। তো সেটা নিরূপণ করে আমরা দেখি যে উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় যেন এই ধরনের সংঘাত থামানো যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে এখনও স্বস্তি ফেরেনি স্থানীয়দের মনে। এম আর রাসেল, কাগজ টিভি।